তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যিনি ভালোবাসে সে তোমার বন্ধু। ভালো করে বুঝুন যুবক, জীবনে কি অর্জন করেছো, এখন যদি মরে যাও কি রেখে গেছো, মানুষ কি ভেবে দোয়া করবে? আমার তো মনে হয় এমন কোন আমল নাই। বরং আমার ভয় লাগে, যুবক যদি তুমি এখন মরে যাও, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, মনে হয় যেন তোমার অন্যায়ের কারণে তুমি মরলে তোমার মা মনে মনে খুশি, তোমার বাবাও খুশি, তোমার শিক্ষক খুশি, তোমার উপরে আলেমরাও খুশি। কারণ তোমার চরিত্র এত খারাপ, তোমার ব্যবহার এত খারাপ, তোমার ব্যবহারে মায়ে কষ্ট পেয়েছে, বাবায় পেয়েছে। এই মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ করে করে কাটাইতেছ রে যুবক। দরওয়াজা জানালা বন্ধ, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেননি। সারা রাত কবিরা গুনাহ কইরা মোবাইল নিয়ে রাত কাটাইছো। এ কারণে আজ তোর 25 বছর বয়সের ভিতরে চেহারার মধ্যে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না। কারণটা কি রে বাবা? সারা রাত কবিরা গুনাহ করেছো, আমার আল্লাহ বেজার হয় চেহারার নূর নিয়ে গেছে। তোর মাও কিন্তু তোর উপরে কষ্ট, তোর মা বাবারে ভালো ব্যবহার আদর্শ দিতে পারো নাই, শিক্ষকের কোনোদিন ভালো ব্যবহার উপহার দিতে পারো নাই। মনে মনে চায় তুই মইরা গেলে সবাই খুশি, তোর চরিত্র এত খারাপ। তাহলে জীবনে করলি কি? সাথে নেওয়ার মতো কিছু নাই, রেখে যাওয়ার মতো কিছু নাই। ও যুবক, অথচ তুমি যদি জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, এই জমিনে অনেক ডাক্তারের দরকার। তবে তাসলিমার মতো ডাক্তারে জাতি চায় না। ওই ডাক্তার হয় লাভ কি যে তাসলিমার মতো জুতা খায় পালাবি? এমন প্রফেসর হয় লাভ কি যে ঢাকা কলেজের নাস্তিক প্রফেসর আহমদ শরীফ, ওর মতো প্রফেসরে জাতি চায় না। জাতি চায় একটা আদর্শ ডাক্তার। রোগীর সিরিয়াল আছে, রোগী দেখবি, আবার আজান হয়ে গেলে নিজেও নামাজে দাঁড়াবি, রোগীদেরকেও বলবি নামাজে দাঁড়াও। এমন একটা ডাক্তার যদি হইতে পারো, দুনিয়াও তুমি বাদশা, আখিরাতেও তুমি বাদশা। তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে রে বাবা। অতএব এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, আল্লাহর ভয় অন্তরে জমা করো, জবানটাকে কন্ট্রোল করো।